الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون ولا يحملن أثقالهم وأثقالا مع أثقالهم ولا يسألن يوم القيامة عما كانوا يفترون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قرآن كل استغفار এবং নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দরুদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি উচ্চারণ করে পড়ি সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ الذي لا
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ديار يثرب में घूमता हूँ, नबी की दहलीज सुनता हूँ, शराबे इश्क़ नबी को पीकर मजे मजे से मैं घूमता हूँ. अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় কুরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজা? কম না বেশি? আসুন আমরা খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরগুজার হই। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান খালিদান মুখাল্লাদান মুআব্বাদান কামা ইয়ালিকু বিউলুমি শানিহি ওয়া বাহিরি বুরহানিহি ওয়া আযীমি সানিহি। সম্মানিত সুধী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি, দয়া, অনুগ্রহ, নিয়ামত, অবদান, ইহসান, ফজল এবং করমের মধ্যে এভাবে ডুবে আছি। মাছ যেভাবে, মৎস্য মাছ যেভাবে জলের মধ্যে, পানির মধ্যে ডুবে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমাদের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অধিক নিয়ামত আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না, কল্পনা করেও আমরা শেষ করতে পারবো না। আমাদের কল্পনা শক্তি ব্যর্থ, কল্পনাতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র, অসংখ্য, লক্ষ কোটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা অক্ষম। আমরা আমাদের অক্ষমতা প্রকাশ করে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও আমরা জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই কোরআনে কারীমের তাফসিরে বসা অনেক বরকতের বিষয়, অনেক কল্যাণের বিষয়। এই কোরআন হলো কালামুল্লাহি তাআলা, মহান আল্লাহর কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভান্ডার হলো এই কোরআনে কারীম। এই প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা শব্দের একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে। কোন ঈমানদার বান্দা যদি গভীর মনোযোগ সহকারে শুনে, অন্তরের মধ্যে এর প্রভাব পড়তে বাধ্য। আর ঈমানদার 1000 বছর, 100 বছর, 60-70 বছরের কাফের মুশরিক
এই কোরআন তেলাওয়াতের সাথে সাথে মৃত আত্মা জীবিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি মিশন ছিল, আল্লাহর নবী যখন মুসলিমদের কাছে দাওয়াত পেশ করতেন, সবার পূর্বে আল্লাহ নবী আল্লাহর কালামে পাক তেলাওয়াত করা শুরু করে দিতেন। এই কালামের এত পাওয়ার, এত শক্তি, মুসলিমরা তারা বুঝতো যে এর একটা অলৌকিক শক্তি রয়েছে, একটা প্রভাব রয়েছে। এই জন্য তারা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের মুশরিক বলতো, শোনো, এই কোরআন তোমরা শুনবে না, শ্রবণ করবে না। কোরআনের সাউন্ড, কোরআনের ধ্বনি, কোরআনের আওয়াজ যেন তোমাদের কানে না আসে। কোরআন যদি তোমাদের কানে ঢুকে, তোমরা যদি কোরআন শুনো, অবশ্যই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কাফের মুশরিক তারা এই কোরআন শুনতো না এবং অন্যদেরকে বাধা দিত। কিন্তু আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস এমন বড় বড় তৎকালীন যুগের মক্কা নেতৃবর্গ, সমাজের তৎকালীন সমাজে যারা জ্ঞানী গুণী ছিল, আবু জাহাল, আবু সুফিয়ান, আখনাস এমন বড় বড় নেতা, তারা নবীজির বাসভবনে ঘেরাও করে তারা গভীর রাত্রে কোরআন শুনত। তারা ঠিকই কোরআন শুনত। কাফের মুশরিক তাদের হৃদয়ের মধ্যে কোরআনের মাধ্যমে একটা প্রভাব, একটা প্রশান্তি আসত। এই জন্যই কাফের মুশরিক তারাও একান্ত গোপনে তারা শুনত। আপনারা তো জানেন একদিনের ঘটনা, আবু জাহাল প্রভাবশালী নেতা, আবু সুফিয়ান প্রভাবশালী একজন নেতা, আখনাস প্রভাবশালী নেতা, তারা তিনজন নবীজির বাসভবন ঘেরাও করে গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন, নবীজির মায়াবী কণ্ঠ কত মধুর, কত শ্রুতি মধুর, কত উজ্জ্বল এবং কত নূর বরকত আল্লাহ ভালো জানেন। এই নবীজির তেলাওয়াত শোনার জন্য এই কাফেররা নবীজির ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। যখন সুবহে সাদেক শুরু হয়ে গেল, দিনের আলো উদ্ভাসিত হলো, ফজরের টাইম হয়ে গেল, তখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। তারা বলে, হ্যাঁ। আবু জাহাল বলে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান বলে আখনাসকে, আমরা দিনের বেলা সমাজের মানুষকে নিষেধ করি, বাধা দেই, এই কোরআন তোমরা শুনবে না, আর আমরা এসে কোরআন শুনতেছি। এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার, অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। তারা তিনজন প্রতিজ্ঞা করলো, আমরা আর আসবো না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, দ্বিতীয় দিন তারা ভাবলো আজকে তো কেউ আসবে না। আবু জাহাল সে আবার আসলো, আবু সুফিয়ান আসলো, আখনাস বড় কাফের নেতা আসলো। আবার ফজরের সময় সাক্ষাৎ হয়ে গেল। তারা বললো, কি ব্যাপার, তোমরা আসলা কেন? সরি, দুঃখিত, আর আসবো। তারা চলে গেল, কোন করলো, আর তারা আসবে না। তৃতীয় দিন আবার আবু জাহাল মনে করলো আজকে তো কেউ আসবে না। তারা দুজনে এমনই ভাবলো। আবার নবীজির তেলাওয়াত শোনার জন্য আসলো। ফজরের সময় এসে আলো হয়ে গেল, ফসল আবার সাক্ষাৎ হয়ে গেল। তখন তারা বলল, আসলে আমাদের জন্য এটা খুবই লজ্জাস্কর ব্যাপার। দিনের বেলায় মানুষকে আমরা নিষেধ করি, আর আমরাই গোপনে শুনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলো লেখা আছে। সম্মানিত সুধী, কাফের মুশরিক তারা এই কোরআনে কারীম তেলাওয়াত শুনে তারা তৃপ্তি লাভ করত, তারা প্রশান্তি পেত এবং একান্ত গোপনে তারা এই তেলাওয়াত শুনত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম আমাদেরকে দান করেছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে
তাফসিরে বসছি লাভটা কি? আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন এই মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ ওয়াসিবানী কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, তোমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো, শুনো এবং নীরব থাকো। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাযিল করবেন তোমাদের। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। এই কোরআন যদি মনোযোগ সহকারে খালি শুনো আর নীরব থাকো, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির নেই রহমত বরকত নাযিল হবে। কোরআন শুনলে নীরব থাকলে যদি রহমত বরকত আসে, যারা কোরআনের তরজমা অনুবাদ তাফসীর শুনে তাদের জন্য কি পরিমাণ রহমত কল্যাণ বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে, অভাবনীয় রহমত আসবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে আসছে যতক্ষণ আমরা বসা থাকবো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয় প্রত্যেকের জন্য। প্রত্যেকের নাম উল্লেখ করে আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা তুব আলাইহি। প্রত্যেকের জন্য ফেরেশতা নাম ধরে ধরে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু, তার জীবনের পাপ রাশি, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ, তার তওবা তুমি কবুল করো। আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ, তার প্রতি তুমি দয়া করো। নূরের সৃষ্টি ফেরেশতারা যখন আল্লাহর কাছে যতক্ষণ আমরা বসে থাকবো দোয়া করে, আল্লাহর অনুমতি ছাড়া ফেরেশতারা দোয়া করার সুযোগ আছে? কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যেহেতু অনুমতি দিয়েছেন, ফেরেশতাদের দোয়া মুনাজাত অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আলহামদুলিল্লাহ। যখন আমাদের তাফসীর শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, বুখারী শরীফের হাদিস, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তোমরা তাফসীর থেকে বাসা বাড়িতে ফিরে যাও, তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এক ফেরেশতা তখন অভিযোগ করে, রব্বুল আলামিন একজন ব্যক্তি তার একান্ত ব্যক্তিগত কাজে সে এসেছিল তাফসীরে, তাফসীর শোনার উদ্দেশ্য ছিল না, একান্ত তার ব্যক্তিগত কাজে এসেছে। হুয়া রাজুলুন খাত্তাউন, মুসলিম শরীফ বর্ণনা, হুয়া রাজুলুন খাত্তাউন, সে তো মহাপাপী, সে পাপিষ্ঠ পাপাত্মা, আপনি তাকে মাফ করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই তাফসীর যারা শুনে, কোরআনের তাফসীর যারা শুনে, তারা এত ভালো মানুষ, এত আল্লাহওয়ালা, এত আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা, তাদের সাথে যারা বসে কোন সময় তারা মাহরুম হয় না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাফসীর যারা শুনে এসুদা ভিন্ন, এত আল্লাহর প্রিয় পাত্র, এদের সাথে পাপী ব্যক্তি বসলেও পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত সুধী, এই কোরআনের তাফসীর যারা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞানী বলেছেন, বিচক্ষণ বলেছেন, মেধাবী বলেছেন। আসুন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল আনকাবুত এর 9 নং আয়াত থেকে 13 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল আনকাবুতের 9 নং আয়াত থেকে 13 নং আয়াত পর্যন্ত প্রথম রুকুর দ্বিতীয় পর্ব আজকে ইনশাআল্লাহ শেষ হবে। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং নেক আমলের আলোচনা করেছেন, খাঁটি মুমিন মুনাফিকের পরিচয় দিয়েছেন, হাসরের কঠিন বিভীষিকাময় অবস্থার প্রতি ইঙ্গিত আল্লাহ তাআলা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين। ইরশাদ হচ্ছে অবশ্যই যারা ঈমান এনেছে এবং যারা ঈমান এনেছে নেক আমল করেছে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে নেককার ব্যক্তিদের মধ্যে শামিল করব। অর্থাৎ জান্নাতের মধ্যে নবী রাসূল সাহাবায়ে কেরামের সাথে তাদেরকে জান্নাতে বসবাসের সুযোগ দান করব। সুবহানাল্লাহ। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين। নেক আমলের একটা প্রভাব আছে, নেক আমলের একটা শক্তি আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট নেক আমল, তার মধ্যে মুক্তির ফয়সালা। সুবহানাল্লাহ। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং ছোট থেকে ছোট এই নেক আমলের মধ্যে একটা মুক্তির ফয়সালা আছে। আর গুনাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, এর মধ্যে শাস্তির একটা ফয়সালা আছে। নাউযুবিল্লাহ। তো মানুষ যখন নেক আমল করে, এই নেক আমলের দ্বারা যারা মুক্তি পায়, নেক আমলের একটা প্রভাব আছে। সম্মানিত সুধী, সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, ও মুসলিম সাহাবায়ে কেরাম তারা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন, কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ও মুসলিম সাহাবায়ে কেরাম তারা যখন মুসলিম মানে মুসলমান হলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মুসলিম ছিলাম, ও মুসলমান ছিলাম না, আমরা যখন কাফির ছিলাম, মুশরিক ছিলাম, দেবদেবী গাছপালার পূজা করতাম, তখনও তো আমরা অনেক ভালো কাজ করেছি, নেক আমল করেছি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করেছি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছি, দান খায়রাত করেছি। বুখারী শরীফের হাদিস, আমরা যখন মুসলিম ছিলাম তখনও তো আমরা ভালো কাজ করেছি, কিন্তু আমাদের ঈমান ছিল না। হে আল্লাহর রাসূল, আমরা মুসলিম থাকার সময় যে আমরা ভালো কাজ করেছি, নেক আমল করেছি, এর প্রতিদান কি আমরা পাবো না? প্রশ্ন করছেন সবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আসলামতা বিমা আসলামতা, আসলামতা বিমা আসলামতা, বিমা আসলামতা। তুমি যে মুসলিম থাকা অবস্থায়, মুশরিক কাফির থাকা অবস্থায় কিছু নেক আমল করেছো, সেই নেক আমলের উসিলায়, নেক আমলের বরকতে, নেক আমলের প্রভাবে আল্লাহ তাআলা ইসলাম কালিমা পড়ার সুযোগ আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। দেখেন নেক আমলের কত শক্তি। সম্মানিত সুধী, নেক আমল মানুষকে মুক্তি দেয় আপদ বিপদ থেকে। যারা নেক আমল করে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। বুখারী শরীফের হাদিসে আসছে, নেক আমল মানুষকে কঠিন বিপদ থেকে মুক্তি দেয়। বুখারী মুসলিম শরীফের হাদিসে আসছে, তিন ব্যক্তি তারা রাস্তায় রওনা হলো, বের হয়ে গেল, বৃষ্টি আসলো, বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহার মধ্যে তারা আশ্রয় নিল। তিন ব্যক্তি, আল্লাহর কি কুদরত, বিশাল বড় এক পাথর এসে এই গুহার মুখ বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। বড় একটা পাথর এসে এই গুহার মুখটা বন্ধ করে দিল। এই তিন ব্যক্তি তারা পাথর চাপা পড়ল, মুক্তির কোনো আশঙ্কা নাই, কোনো রাস্তা নাই। তখন তো মোবাইল ছিল না। মোবাইল ছিল নাকি যে ফোন করলে উদ্ধার করবে, এমন অবস্থা।
এই তিন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে পাথর চাপা। এই তিন ব্যক্তি এখন সিদ্ধান্ত নিল আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। জীবনে কার কি নেক আমল আছে, নেক আমল কাকে বলে, কত প্রকার কি নেক আমলের প্রভাব কি? এই তিন ব্যক্তি বলল, শুনো, আমাদের কার কি নেক আমল আছে, নেক আমলের উসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ হয়তো আমাদেরকে মুক্তি দিতে পারেন। একজন ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমার পিতামাতা ছিল বুড়া, বৃদ্ধ, বয়োবৃদ্ধ পিতামাতা। আমার একটা অভ্যাস ছিল, আমি আমার পিতামাতাকে অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার পিতামাতাকে আমি অন্যান্য সকল মানব জাতি থেকে, মানুষ থেকে, পরিবার ফ্যামিলি থেকে মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার বুড়া পিতামাতা, মা বাপকে আমি সবার আগে খাবার খাওয়াইতাম। ফ্যামিলির মধ্যে খাবার পাক বলে আমি আমার বুড়া মা বাপের মুখে আগে খাবার দিতাম, এরপরে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমরা আহার করতাম। হে আল্লাহ, একদিন আমি দূরে চলে গেলাম কাজের সন্ধানে। আস্তে আস্তে রাত্র হয়ে গেল। এসে দেখি আমার বুড়া মা বাপ ঘুমিয়ে গেছে। আমার পিতা মাতাকে ঘুম থেকে জাগ্রত করা আমি পছন্দ মনে করলাম না, এটা একটা বেদবি। আমার পিতা মাতাকে ঘুম থেকে জাগ্রত করব, আরামের ঘুম ডিস্টার্ব হবে, এই জন্য আমি জাগ্রত করলাম না। আমি খাবার প্রস্তুত করে পিতা মাতার মাতার কাছে আমি অপেক্ষা করতে লাগলাম। হে আল্লাহ, আমার সন্তানাদি ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল, আমার স্ত্রী, আমার ফ্যামিলির লোকেরা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল। কিন্তু আমার যেহেতু একটা অভ্যাস, আমার মা বাপকে আমি আগে খাওয়াবো, এরপরে আমরা আহার করবো, এই জন্য আমি কাউকে খানা দেই নাই। হে আল্লাহ, তারা যথেষ্ট পরিমাণ ঘুমানোর পর ঘুম থেকে যখন উঠলো, আমার পিতা মাতার মুখে আগে খাবার দিলাম, এরপরে আমার সন্তানাদি আমরা আহার করলাম। রব্বুল আলামিন, আজকে যে আমরা কঠিন বিপদে পড়ছি, হে আল্লাহ, আমি যে এই নেক আমলটা করলাম, আমার পিতা মাতার মুখে আগে খাবার দিতাম, এই যে একটা নেক আমল শুধু তোমার সন্তুষ্টির জন্য করলাম। রব্বুল আলামিন, আজকে যে কঠিন বিপদে পড়লাম, আমাদেরকে হেফাজত করো, উদ্ধার করো। সাথে সাথে পাথর একটু সরে গেল। আল্লাহু আকবার বলেন। এখন সূর্যের আলো দেখা যায়। দুই নম্বর ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমি একজন যুবক, আজকের সমাজে যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে নোংরামি, সমাজের মধ্যে যেটা জিনা, যেটা বেহায়াপনা, যেটা অশ্লীলতা, সেটাকে মানুষ বলে প্রেম। নাউজুবিল্লাহ, এটা প্রেম না, এটা জিনা। সমাজে যেটাকে জিনা বলা দরকার, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বলা দরকার, সেটাকে মানুষে বলে প্রেম। বেশ্যা মহিলাকে বলে আজকে যৌন কর্মী, শব্দ পরিবর্তন করেছে। বেশ্যা মহিলা দেহ ব্যবসা করে পতিতালয়ে থাকে, এই বেশ্যা মহিলারে বলে যৌন কর্মী। যাক, দ্বিতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমি একজন যুবক, আমার শাস্ত্র বোনের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল, আমি তাকে বিভিন্ন অফার দিলাম, সে রাজি হয় না। দুর্ভিক্ষের বছর, দুর্ভিক্ষ দেখা দিল দেশে, মানুষ অভাব অনটনের চাপে আছে, অর্থ সংকটে। আমার এই শাসত্ব বোন আমার কাছে আসলো, আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রা দিলাম, 120 দিনার, 120টি আশরাফি স্বর্ণ মুদ্রা দিলাম। সে রাজি হয়ে গেল। একান্ত উপরে আমি তার বুকের উপর যখন উঠে বসলাম, সে বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অবৈধ ভাবে আমার সতীত্ব তুমি নষ্ট করবে না। যুবক বলে, রব্বুল আলামিন, শুধু তোমার সন্তুষ্টির জন্য আমি আমার শাসত্ব বোনকে ছেড়ে দিলাম, অবৈধ ভাবে আমি তার সতীত্ব নষ্ট করলাম না।
120টি দিনার যে আমি তাকে দিয়েছিলাম তার ফেরত আনলাম না। রব্বুল আলামিন আজকে যে কঠিন বিপদে পড়েছি আমাদেরকে রক্ষা করো। পাথর আরোগ্য সরে গেল, আল্লাহু আকবার, কিন্তু বের হতে পারবে না। দ্বিতীয় ব্যক্তি বলল নেক আমলের কি প্রভাব? তৃতীয় ব্যক্তি বলল রব্বুল আলামিন আমি একজন মহাজন ছিলাম, আমার অধীনে অনেক শ্রমিক কাজ করত। একজন সরল সোজা শ্রমিক কাজের লোক তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। এই সরল সোজা শ্রমিক কাজ করলো কিন্তু পারিশ্রমিক নিল না, আমারটা না বলে সে চলে গেল। আমি তার পারিশ্রমিক দিয়া মুরগি কিনলাম, ছাগল কিনলাম, গরু কিনলাম, দুম্বা বেড়া এবং গোলামবাদী মাঠ ভরে গেল। বহুদিন পর এই কাজের লোক আমার বাড়িতে আসলো, এসে বলল পরিচয় দিয়া, ও আল্লাহর বান্দা মহাজন, অনেক আগে আমি আপনার বাড়িতে কাজ করছিলাম, আমি কিন্তু পারিশ্রমিক নেই নাই, আমার পারিশ্রমিক আপনি দিয়ে দেন। তখন মহাজনে বলল এই যে মাঠের মধ্যে ছাগল, দুম্বা বেড়া, উট, গোলামবাদী এই সব তোমার। তখন ওই কাজের লোকে বলল আপনার মালিক হয়ে আমার সাথে ঠাট্টা করেন না। ও আল্লাহ, আমি বললাম তাকে না না না, বুঝিয়ে বললাম এই সবই তোমার। এই কাজের লোক সব নিয়ে গেল, আমার জন্য কিছুই রাখলো না, আমি আর কথা শুনছিলাম না। রব্বুল আলামিন আমি যে আজকে আমরা যে কঠিন বিপদে পড়ছি ওই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকে আমাদেরকে মুক্তি দাও। পাথর একদম সরে গেল, আল্লাহু আকবার। এই তিনজন ব্যক্তি রাস্তায় হেঁটে চলতে শুরু করলে গন্তব্যে তারা চলে গেল। সম্মানিত সুধী, নেক আমলের কত প্রভাব। সম্মানিত সুধী, আপনারা জানেন সূরা কাহাফের মধ্যে ঘটনা রয়েছে। সূরাতুল কাহাফ, হযরত মূসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম, নেক আমলের যে শক্তি, মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের কাছে গেলেন, সফরে চলছেন। এক এলাকায় গেলেন, আল্লাহর এত বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, আল্লাহর প্রিয় বান্দা খাজির আলাইহিস সালাম তিনিও ক্ষুধার্ত। এলাকাবাসীর কাছে হাত পাতলেন, বললেন আমাদেরকে খাবার দেন, আমরা খুবই ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না। দেখেন মূসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম এত মহান ব্যক্তি ক্ষুধার জ্বালা কি হয়েছে? এলাকাবাসীর কাছে বললেন আমরা ক্ষুধার্ত, খাবার দেন। এলাকাবাসী এত কৃপণ ছিল, তারা বলল না না না, চাউলের দাম বেশি, ডালের দাম বেশি, তরকারির দাম বেশি, তোমাদেরকে খাবার দিব না। খাবার দিল না। খাজির আলাইহিস সালাম দেখলেন একটি দেয়াল প্রায় পড়ে যাবে, ধসে যাবে, একটি ওয়াল পড়ে যাবে। খাজির আলাইহিস সালাম ওই দেয়ালটা সোজা করে দিলেন। সাথে সাথে মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, আমরা ক্ষুধার্ত, এলাকাবাসীর কাছে আমরা খাবার চাইলাম, খাবার তো দিলই না, আপনি যে এই হালানো দেয়াল সোজা করে দিলেন, পারিশ্রমিক নিয়ে আপনি সোজা করতেন, তাহলে তো আমরা কিছু টাকা পয়সা পাইতাম, আমরা খাবার কিনে কিনতে পারতাম। আপনি তো একটা জঘন্যতম অপরাধ করছেন। কথা বলছেন, কোরআনে ঘটনা আছে। যাক, সার কথা হলো, পরে খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলেন, শুনেন, ওয়া কানা আবুহুমা সালিহা, এই দেয়ালটি এতিম দুই সন্তানের ছিল, এতিম দুই, কিন্তু তার পিতা নেককার ছিল। পিতা কি ছিল? নেককার। সম্মানিত সুধী, তাফসীরের কিতাবে লেখেন দুই এতিম সন্তানের পিতা তিনি নেককার ছিলেন। তাফসীরের মধ্যে লেখেন সপ্তম পুরুষ অথবা দশম পুরুষ নেককার ছিলেন। সুবহানাল্লাহ।
সপ্তম অথবা দশম পুরুষ তারা নেককার ছিলেন। এর প্রভাবে তার ভবিষ্যৎ প্রজন্ম ইতিম সন্তানের সম্পদ আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেছেন। একটু লক্ষ্য করুন, সপ্তম পুরুষ দশম পুরুষ নেককার হওয়ার কারণে তার নাতি পুতি বংশধর ভবিষ্যৎ প্রজন্ম তাদের গচ্ছিত সম্পদ আল্লাহর বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় ব্যক্তি খাজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ বলেন ওয়া কানা আবুহুমা সালিহান, নেককার ছিলেন। পিতা যদি নেককার হয় ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দিবেন, দাদা যদি নেককার হয় সন্তানাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, পূর্বপুরুষ যদি নেককার হয় এই বরকত ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আল্লাহ তাআলা বর্ষিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমলের প্রভাব কি? সম্মানিত সুধী, এখন নেক আমল কাকে বলে? নেক আমল যে কোনো আমল আল্লাহ সন্তুষ্টির জন্য করা, নবীর তরিকা করা, এটাই নেক আমল। নেক আমল কি? আল্লাহর খুশির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নবীর তরিকা যে আমলেই করা হয় সেটাই কি নেক আমল। নকশে কদম নবী के हैं सुन्नत के रास्ते, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाती है सुन्नत के रास्ते। নবীর তরিকা চলা জান্নাতের পথ। নবীর তরিকা চলা কিসের পথ? সরাসরি জান্নাত। আর নবীর পদাঙ্ক যে অনুসরণ করে সে অবশ্যই আল্লাহকে পেয়ে যাবে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো নেক আমল, যে কোনো আমল সেটাকেই নেক আমল বলা হয়। উদাহরণস্বরূপ আপনি একটা মিসওয়াক করলেন, কি করলেন? মিসওয়াক। আর এই মিসওয়াক একটা সাধারণ একটা বিষয়, কিন্তু এর মধ্যে আল্লাহ কি রেখেছেন? আল্লাহ নবী বলেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রব। মিসওয়াকের দ্বারা আল্লাহ খুশি হয়ে যান, মুখ পবিত্র হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক চিনেন সবাই? মিসওয়াক সবাই চিনেন তো? মাগরিবের সময় সবাই মিসওয়াক করছে? হ্যাঁ, আল্লাহ, খুব দুঃখের বিষয়। মিসওয়াকের এত বেশি গুরুত্ব। মিসওয়াক হলো ইসলামের সুন্নাত, মিসওয়াক হলো নামাজের সুন্নাত, মিসওয়াক হলো ওযুর সুন্নাত। মিসওয়াকের ব্যাপারে 100 এর অধিক বেশি হাদিস বর্ণিত রয়েছে। সুবহানাল্লাহ। মিসওয়াকের ব্যাপারে 100 বেশি হাদিস বর্ণিত রয়েছে। যারা মিসওয়াক করবে মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে আর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আজকে আমরা তাফসীরে কেন বসছি? আল্লাহ যেন খুশি হয়ে যায়। মা বাবার সাথে ভালো ব্যবহার কেন করি? আল্লাহ যেন খুশি হয়ে যায়। নামাজ কেন পড়ি? আল্লাহ যেন খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা সন্তুষ্টি অনেক বড় বিষয়, অনেক বড় নেয়ামত। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় সব আমাদের হয়ে যায়। কি বলেন আপনারা? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হও, সাত আকাশ আমার, সাত জমিন আমার, সবকিছু সৃষ্টি আমার সেবায় নিয়োজিত থাকবে। আর যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও সব আমার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ যদি সন্তুষ্ট না হয় আপনার গবাদির পশু আপনাকে আঘাত করবে, আপনার অধীনস্থ লোক আপনাকে আপনার সাথে জুলুম করবে, কষ্ট দিবে। এই জন্য আল্লাহ যদি খুশি হয়ে যায় সব আমাদের হয়ে যাবে। এই জন্য মিসওয়াকের দ্বারা আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়। সম্মানিত সুধী, আল্লাহ নবী বলেন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে যখন এসেছেন আমাকে তাকিদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করুন, মিসওয়াক করুন, মিসওয়াক। জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার এসেছেন। কয় হাজার বার এসেছেন? যতবার এসেছেন নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করুন। আল্লাহ নবী বলেন আমার আশঙ্কা হচ্ছিল
যে মিসকের ব্যাপারে কোরআনের কোন আয়াত নাযিল হয়ে যায় কিনা। আল্লাহ নবী এত বেশি মিসক করেছেন, নবীজি বলেন আমি মিসক করতে করতে আমার আশঙ্কা হচ্ছে আমার সুবলের দাঁত ক্ষয় হয়ে যাবে। এমনকি আল্লাহ নবী জীবনের শেষ মুহূর্ত, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী এত অসুস্থ, অন্তিম কাল, কখনো হুঁশ কখনো বেহুশ। নবীজির সামনে মৃত্যুর পথকালে পাত্রের মধ্যে পানি ছিল, নবীজি হাত ভিজে বারবার চেহারা মাসে করে দিতেন, অস্থিরতায় ভুগছিলেন। আল্লাহ নবী তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ, মৃত্যুর কষ্ট অত্যন্ত ভয়াবহ। বারবার নবীজি কথা বলছিলেন, মৃত্যু কয়েক মুহূর্ত পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ। তখন আব্দুর রহমান ইবনে আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমানের হাতে তাজা একটা মিসকের ডাল ছিল। নবীজি গভীর দৃষ্টি দিয়ে তাকালেন, আম্মা আয়েশা বুঝতে পারলেন নবীজি হয়তো মিসক করবেন। মিসক নিয়ে চাবি যখন দিলেন, আল্লাহর নবী খুব সুন্দরভাবে মিসক করলেন। সুবহানাল্লাহ, সারা জীবন নবীজি মিসক করেছেন। আল্লাহর কাছে যখন চলে যাবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে মিসওয়াক করে তিনি আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ, এই জন্য আমরা মিসওয়াক করতে হবে। মিসওয়াক অনেক জরুরি বিষয়। তো মিসওয়াক এটাও একটা নেক আমল। সম্মানিত সুধী, এক বুজুর্গ ব্যক্তি, একজন আলেম, বড় লাইব্রেরির মধ্যে কিতাব পড়তেছিল, স্টাডি করতেছিল। মুতাআলা বলা হয় যাকে, মুতাআলা। বড় একজন আলেম, বিশাল বড় এক লাইব্রেরি, মাকতাবা, শত শত হাজার হাজার কিতাব। ওই মৌলানা সাহেব তিনি পড়তেছেন, একজন আলেম বুজুর্গ ব্যক্তি প্রবেশ করলেন, সালাম কালামের পরে বললেন, এই যে মৌলানা সাহেব, এই যে শত শত কিতাব, হাজার হাজার কিতাব, এই কিতাবগুলো যদি জবান থাকতো, রসনা থাকতো, মুখ থাকতো, কথা বলার শক্তি থাকতো, কি কথা বলতো? আলেম পারলেন না। ওই ব্যক্তি সঠিক আলেম, আলেমে হাক্কানি। যদি কোনো মানুষ মাসলা জিজ্ঞেস করে, জানা না থাকলে বলে আমি জানি না, বুঝে গেল তার এলেম আছে। জিজ্ঞেস করলে এই ব্যাপারে আপনি কি বলেন, সুনির্দিষ্ট ধারণা নাই, জ্ঞান নাই, এলেম নাই, পরিষ্কার বলা আমি জানি না। কিন্তু ভুল বলা, জাতিকে বিভ্রান্তি করা, পথভ্রষ্ট করা। তো আলেম সাহেব বললেন আমি জানি না। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, এই কিতাবগুলো যদি জবান থাকতো, কথা বলার শক্তি থাকতো, কি বলতো? মৌলানা সাহেব বলেন আমি জানি না, আপনি বলেন। তখন এই বুজুর্গ আলেম তিনি বললেন, শুনেন, এই হাজার হাজার শত শত কিতাব, এইগুলোর যদি কথা বলার শক্তি থাকতো, একটি কথাই বলতো, আর সেটি হলো কুন রাজুলান সালিহান, কুন রাজুলান সালিহান, কুন রাজুলান সালিহান। তুমি ভালো মানুষ হয়ে যাও, তুমি ভালো মানুষ হয়ে যাও, তুমি ভালো মানুষ হয়ে যাও। সুবহানাল্লাহ, আমরা যে তাফসীর শুনি আমাদের উদ্দেশ্য কি? আমি যেন ভালো হয়ে যাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া বিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কা'আযাবিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মুনাফিকের চরিত্র, মুনাফিক, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি যখন কষ্ট দেওয়া হয়, তারা আল্লাহর পথের কষ্টটাকে মানুষের আযাবের মতো মনে করে। ওয়ালাইন জাআ রাসূলুম মির রাব্বিকা লায়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম। আর যখন আপনার রবের পক্ষ থেকে সাহায্য আসে, তারা অবশ্যই বলে আমরা তোমাদের সাথে আছি। আলাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন। আল্লাহ তাআলা কি বিশ্ববাসীর অন্তরে যা আছে তা জানেন না? অবশ্যই জানেন। আমাদের অন্তরে, সারা পৃথিবীর বিশ্ববাসীর অন্তরে যা আছে, অন্তরে গোপন বিষয় আল্লাহ জানেন কি জানেন না?
অবশ্যই জানে। ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। অবশ্যই আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন কারা ঈমানদার এবং কারা মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم। এবং যারা কাফের তারা ঈমানদারদেরকে বলে, হে ঈমানদাররা, আমরা কাফের মুশরিকের অনুসরণ করো, আমাদের পথে চলো, তোমাদের গুনাহগুলো আমরা বহন করব। ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই। কিন্তু তারা তাদের গুনাহ বহন করতে পারবে না, নিবেও না। ইন্নাহুম লাকাযিবুন, অবশ্যই তারা মিথ্যাবাদী। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম। অবশ্যই তারা তাদের বোঝা বহন করবে, তাদের বোঝার সাথে অন্যদের বোঝাও তারা বহন করবে। ওয়ালা ইউসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানু ইয়াফতারুন। অবশ্যই তাদেরকে আসরের কঠিন ময়দানে জিজ্ঞেস করা হবে তারা যে মিথ্যা রচনা করেছিল, বলেছিল। সম্মানিত সুধী, মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা শুরু করেছেন। তারা মুসলমানদেরকে বলে, আরে আমাদের দলে চলে আসো, তোমাদের যে গুনাহ এগুলো আমরাই নিয়ে নিব। আসলে কাফের মুশরিক তাদের গুনাহ নিবে, অন্যদের গুনাহ নিবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে ফকির, মিসকিন, অসহায় কে? আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে ফকির মিসকিন কে? সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, যার আসবাবপত্র নাই, সে তো মিসকিন গরিব। আল্লাহ নবী বললেন, না না না, সবচেয়ে বড় মিসকিন গরিব হলো ওই ব্যক্তি, নিঃস্ব হলো ওই ব্যক্তি, অনেক নামাজ, অনেক রোজা, দান খায়রাত, ইবাদত বন্দেগী নিয়ে হাসরের মাঠে গেল, কিন্তু কারো টাকা পয়সা আত্মসাৎ করেছে, কারো জমি জমা আত্মসাৎ করেছে, কাউকে আঘাত করেছে, কারো প্রতি জুলুম করেছে। সকল পাওনাদার হাসরের ময়দানে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ, আমি দুর্বল ছিলাম, সে সময় ছিল, এই জন্য জুলুম করছে, আয় আল্লাহ, আমার প্রাপ্য আমি চাই আজকে। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি তখন সবাইকে নেক আমল দিতে শুরু করবে। নেক আমল দিতে দিতে তার নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু অনেক পাওনাদার বাকি। অনেকে বলবে, আয় আল্লাহ, সে আমাকে কষ্ট দিছিল, গালি দিছিল, আঘাত করেছিল, টাকা মেরে খেয়েছিল, আমি তো পাবো, কিন্তু তার তো নেক আমল নাই। তখন ওই সমস্ত পাওনাদারের গুনাহগুলো তার আমল নামে দেওয়া হবে। সে নিঃস্ব হয়ে, ফকির হয়ে জাহান্নামের বাসিন্দা হবে। ওই লোকগুলো সবচেয়ে বড় ফকির মিসকিন। এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ নবী ইন্তিকালের পূর্বে মিম্বারে বসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আমি যদি তোমাদেরকে আঘাত করে থাকি, জুলুম করে থাকি, আমি আজকে সরাসরি উপস্থিত, তোমরা আজকে আমার এই বদলা নিয়ে নাও। হাসরের কঠিন ময়দানে যেন আমার বিরুদ্ধে কেউ অভিযোগ না করো। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি? আমরা জানাজার মধ্যে বলি, মানুষ বলে উঠতে না, আমার আব্বা, আমার অমুক, আমার তমুক। চলতে ফিরতে যদি আপনাদের মনে ব্যথা দিয়ে থাকে, আচরণে মাফ করে দিবেন। আমি বলি কি শুনে, আমি জুমার খুতবায় বহুবার বলেছি, আপনি ওসিয়ত করে যাবেন আপনার ছেলেকে, আপনি এইভাবে সমাজে চলেন, আপনার ছেলে যেন জানাজার সামনে নিয়ে বলতে পারে, আমার আব্বা এত ভালো মানুষ ছিলেন, কাউকে তিনি কোনো আঘাত করেননি, কারো কোনো ব্যক্তি আমার আব্বার কাছে একটা টাকাও পাবে না, আমার আব্বা কাউকে কোনো কষ্ট দেয়নি, এমন আদর্শ পিতা ছিল আমার। এই কথা যেন বলতে পারে আপনার ছেলে, আপনি ওসিয়ত করে যান আর এইভাবে চলেন, এটা ছিল নিয়ম। কি একটা ফ্যাশন হয়ে গেছে জানাজা। আহা, জানাজা হলো ইসলামিক একটা ইবাদত, একটা আমল, পরকালীন একটা সূচনা, মহান এক ইবাদত জানাজা। আল্লাহ নবী বলেন, যারা জানাজাতে শরীক হয়, এটা
এবং এক মুসলমান আরেক মুসলমানের একটা অধিকার হলো জানাজা। আজকে জানাজাটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা এটা নিয়ে গেছি, অনুষ্ঠান মানে বড় অনুষ্ঠান মনে করে। জানাজা কিন্তু কোনো অনুষ্ঠান না, জানাজা হলো একটা ইবাদত। যা বলা হবে মৃত ব্যক্তি সব শুনতে পায়। হাদিসের মধ্যে আসছে মৃত ব্যক্তি যদি নেককার হয় তখন যারা তাকে নিয়ে যাচ্ছে কবর দিকে বলে খুব দ্রুত নিয়ে যাও, খুব দ্রুত নিয়ে যাও, আমাকে দাফন করো, জান্নাতের নাজ নেমত আমার জন্য অপেক্ষা করতেছে। আর যদি বদকার হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, মৃত ব্যক্তি চিল্লায় বলে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, না না আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না। যখন দাফন করা হয়, বদকার যদি হয়, বেঈমান যদি হয়, কবরে আযাব শুরু হয়ে যায়। সকল প্রাণী জগৎ তার আযাব শুনে, কিন্তু জিন এবং মানুষ আযাব শুনতে পায় না। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি মানুষকে এই আযাব শোনার সুযোগ দিতেন, মানুষ জীবনেও কবরের কাছেও যেত না। এত ভয়াবহ কবরের আযাব, কবরের আযাব এত ভয়াবহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু